এক শ্রেণী আমার বাজানরা হয়তো আসতে পারেন, দেখি চরমোনাই যাইয়া কোন দোষ ধরা যায় এইটা আবার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া ছাড়বে। হারে মানুষকে চরমোনাই সম্পর্কে বিতর্কিত করার জন্য অনেকে এই নিয়েতেও আসতে পারেন। আমি বাজানদেরকে বলবো, চরমোনাই হয়তো বা বিতর্কিত তুমি খেয়াল অনুযায়ী করতে পারবা, কিন্তু বাজান তুমি তোমার নিজের দিকে তাকাও। দোষ চরিত্রের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টি দিয়ে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও, কারণ খোদা না কাজটা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন। কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাইলে তোমাদের বুঝতে হবে আমরা গোমরাহ হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম ছাইরা আল্লাহ আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। কিন্তু বাজার যারা এখনো চরমোনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজার দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মহাব্বত রাইখা যদি চরমোনাইয়ের মাধ্যমে কিছু বেনামাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি। এই আল্লাহর বান্দারা যদি ভালো কাজই হয়, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্যের সহযোগিতা করা। কথা ঠিক কিনা? আর যদি খারাপ হয়, তার বিরোধিতা করা তোমার আমার কর্তব্য। কিন্তু বাজান রে, দুনিয়া সম্পর্কে সবসময় চিন্তা করো।